কি হলো গুনগুন? হ্যাঁ, জাস্ট মাথাটা একটু ঘুরে গেল। বসবে তো। মাথার আর কি দোষ বলো? খাওয়া দাওয়া নেই, সারাদিন ট্যাং ট্যাং করে লাফালাফি করো, এক কথা শোনো না তো একদম। আমি ওখান থেকে বসে তখন থেকে খেয়াল করছি, একটা ভালো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেলে কিছু একটা সমস্যা হচ্ছে। না না, ভেতরে ভেতরে তো দুর্বলতা নিশ্চয়ই আছে। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সেই জন্যই বলছি ভাবিন, আমরা যাই করি আর না করি আমরা নিজেরা কিন্তু ডাক্তারি করবো না ভাবিন। হ্যাঁ ঠিকই, বসবে একটু। হ্যাঁ, গুনগুনকে তুমি ডাক্তার দেখাও। একটা সুস্থ মেয়ে হঠাৎ এরকম করে মাথা ঘুরে যাবে, এরকম অঘটন তো হওয়ার কথা নয় ভাবিন। তুমি তাড়াতাড়ি ডাক্তারটা দেখো। কথা শুনতে বলো একটু। কথা শোনে কোনো? ওর যেটা নিজের ঠিক মনে হবে সেটা করবে। বারবার বলেছে ঠিক মতো খাওয়া দাওয়া করতে। তুমি একটা ছোট বাচ্চার মা। তাই তো এই সময় একটু খাওয়া দাওয়া করতে হবে, শরীরটা দুর্বল থাকে এই সময়, না? হ্যাঁ, খালি পেট থাকলে না অনেক সময় এরকম দুর্বলতা লাগে, মানে মাথাটা ঘোরে আর কি। মা, তবে কোনো জিনিসই কিন্তু নেগলেক্ট করা উচিত না। তুমি কিন্তু একজন ডাক্তার দেখিয়ে নিও। এবার আমি উঠি? হ্যাঁ হ্যাঁ, ওঠো, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে বসে আছো, ওঠো ওঠো। কি হয়েছে গুনগুন? কিছু হয়নি সাজি, জাস্ট মাথাটা একটু ঘুরিয়ে গেল। একটা কথা কিন্তু মনে রেখো গুনগুন, তুমি ভালো না থাকলে এ বাড়ির কেউ কিন্তু ভালো থাকবে না। আর এখন শুধু এই বাড়ির লোকেরা নয়, তুমি কিন্তু আমাদের সঙ্গেও, মানে আমার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গেও জড়িয়ে গেছো, কেমন? তুমি ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না। সুতরাং নিজেকে ভালো রাখার জন্য যা যা করতে হয় সব করতে হবে, ভালো থাকতে হবে। কথাটা মনে থাকবে? মনে থাকবে। আমাকে ছুঁয়ে বল। সাজি, প্রমিস করো। বললাম তো মনে থাকবে। গুনগুন, বলছি তুমি আগে কিছু একটু খেয়ে নাও, অনেকক্ষণ না খেয়ে আছো হয়তো, সেই জন্য আমি তারপরে সবার খাবারের ব্যবস্থা করছি। তুমি চলো তো, আগে কিছু খেয়ে নেবে। এসো এসো। এই কি এখনো শরীর খারাপ লাগছে? কি তারিকা, বাপরে বাপ, একবার মাথা ঘুরে গেছে, মানে এত বাড়াবাড়ি করছো না তোমরা সবাই মিলে, বুঝতে পারছি না। আরে কি হয়েছে, একটু মাথা তো খুঁজতেই বুঝতে পেরেছি। তোমার সাথে ধান্দা করছো না যে সাজির বিয়েতে আমাকে রেস্ট নিতে হবে, ঘরে শুধু চুপচাপ বসে থাকবে। শোনো, এসব চলবে না, ঠিক আছে? সাজির বিয়েতে আমি সবকিছু করবো, আনন্দ করবো, হই হুল্লোড় করবো, আমি কিন্তু বসবো না, ব্যাস বলে দিলাম। কিন্তু বাহ, ঠিক আছে ঠিক আছে মা, এমনি বোধহয় মাথাটা ঘুরে গেছে। তুই আমাকে নিজে বল, তোর শরীর ঠিক লাগছে তো? বাবা, এখন পারফেক্টলি ফাইন আছি আমি। আর তুমি যদি বলো তোমার সাথে আমি একটা গানও গাইতে পারি। না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। না গাইবি না? হ্যাঁ, খিদে পেয়ে গেছে তো। হ্যাঁ, কি ছাই বেরোচ্ছে, না আমরা খেতে বসি। চলুন, আজকের মতো ছেড়ে দিলাম, পরে আর একদিন। একদম হবে, চল। লেগো লেগো বজন লেগো। আর কি লিখবো? সেই তো সাদা ভাত, মাছের কালিয়া, আর ডাল আর দই মিষ্টি, এই তো বলেছো। এছাড়া কি বলবো? আমি কিন্তু বলে রাখলাম, এই যদি মেনু হয় না, আমি কিন্তু এই অ্যালাও করব না। শোনো, এই ধরনের খাবার দাবার হলে না আমি কোনো বাজার টাজার কিচ্ছু করবো না। এই বিয়ের কোনো বিষয় আমরা নেই, আমরা থাকবো না একদম। থাকবে না, থাকবে না। কে থাকতে বলেছে তোমাকে? কি? হ্যাঁ, তোমার বাজারের তোয়াক্কা কে করে? তুই কি বাজার করবে? তুমি কি বাজার সরকার? বাজার কোনোদিন করেছো? বাজারে গিয়েছো? বাজার করবে, 2 টাকার মাল 10 টাকায় কিনে নিয়ে আসবে, আর তোমার হাতে বাজারের টাকা তুলে দিচ্ছে কে? থাকবে না, থাকবে না, কি আছে? তো বাজারটা করবে কে? কে করবে?
এইটা যদি আইটেম হয় না, আমিও বাজারে যাব না। ও আচ্ছা, তাহলে আমার দরকার নেই তো। আমি নেই এই বিয়েতে, আমি নেই। হ্যাঁ, থেকো না, তোমার থাকার কোনো দরকার নেই। আর তোমার মতো একটা বোকা ঠকে যাওয়া লোকের হাতে আমি বাজারে টাকা তুলে দেবো? টাকা কি খোলাম কুচি নাকি? আমি তোমাকে বলে রাখলাম বর্দা, এই যদি মেনু হয় না, আমিও বাজারে যাব না। হ্যাঁ, ঠিক ঠিক বলে দাও তো, তুমি বাজার করবে না? পারবে না তুমি বাজার করতে, তোমার বাজার করতে বয়ে গেছে। আমরা থাকবো না, আমরা কেউ থাকবো না, বলে দাও। ও তো জ্যাঠাই, ওই সাজির বিয়ে দিই। দাদা কেন এরকম করছেন? বাড়ির শেষ বিয়েটা, এরকম করলে হয় বলুন তো? লোকজনকে ভালো করে খাওয়াতে হবে না? আচ্ছা, ভালো খাইয়ে কি লাভ বলো তো মেয়ে বৌমা? এই তো এই আগের বার এত ভালো করে খাওয়ালাম, তাতে কি লাভটা হলো আমাকে বলো তো? সে কথা বললে কি করে হবে? না না বড়দা, আমি কিন্তু আপনার সঙ্গে একদম একমত। হ্যাঁ সত্যিই তো, এত ধুমধাম করে বিয়ে দেওয়ার কি প্রয়োজন আছে? ঠিকই বলছি আমি, আগে ভালো করে দেখাশোনা হোক, আমরা দেখি কিরকম, তারপরে দেখা যাবে। দেখাশোনার তো কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর বাবা বিয়ে দেবে, একটু অনুষ্ঠান করে বিয়ে দেবে, লোকজনকে খাওয়াবে দাওয়াবে, ব্যাস। পরীক্ষা নিরীক্ষা করার কি আছে? হ্যাঁ না, আমি বুঝতে পারছি না এত ঝামেলা ঝাঁটি তর্ক বিতর্কের কি আছে। মানে না না, আমি সোজা কথাটা সহজভাবে বলে দিচ্ছি, শোনো, সিম্পল মেনু হবে। ওই সমস্ত রিচ খাবার দাবার আজকাল কেউ খেতে চায় না। ওই দেখ জুনিয়র জ্যাঠাই দাঁড়িয়ে আছে, দেখে নে, চিনে নে। সিম্পল মেনু। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন বাবা? তুই এসে তোর জ্যাঠাইয়ের পাশে বস না। হ্যাঁ হ্যাঁ ভাবিন, তোকে এখানে একদম মানাচ্ছে না রে। তুই দাঁড়িয়ে থাকিস না এখানে, তুই যা গিয়ে জ্যাঠাইয়ের কোলে গিয়ে বস। অসুবিধা হলে দুজনের মাঝখানে গিয়ে বস, জ্যাঠাইকে জড়িয়ে ধরে বস। তুই যা এখান থেকে। ভালো কথা বললে তো শুনবি না। ভালো কথা? এটা কোনো ভালো কথা হচ্ছে বাবিন? সিম্পল মেনু? হ্যাঁ, বিয়ে বাড়িতে কে গো সিম্পল মেনু খেতে আসে? রোজই তো বাবা বাড়িতে সিম্পল মেনুই খাই। আমি বলছি না, তোমার কাছে তো শুনতে চাইনি, চুপ করো। শুনতে হবে তোমাকে। হ্যাঁ, আমি বললে তোমাকে শুনতে হবে। শুনবো না কি মনে করেছো কি তুমি নিজেকে? ডিক্টেটর তুমি? হ্যাঁ, যে তুমি বলবে চুপ করতে, আমরা চুপ করে যাবো? সত্যি তাই, এই বাড়িতে কোনো গণতান্ত্রিক পরিবেশই নেই। কেউ মনের কথা খুলে বলতেই পারে না। বলতে দিতে হবে আমাদের কথা। বলো বলো, তাহলে তোমরা কথাবার্তা বলো। আমাকে ডাকবে না, আমাকে এর মধ্যে জড়াবে না। রেগে যাচ্ছে, দেখ রেগে যাচ্ছে, শুধু শুধু রেগে যাচ্ছে। শুনতে তোমাকে হবে, সবার কথা তোমাকে শুনতে হবেই। তুমি বাড়ির কর্তা হতে পারো, কিন্তু সবার মতামত তো তোমাকে শুনতে হবে। সব সদস্যকে তুমি বঞ্চিত করবে, তুমি তোমার নিজের ইচ্ছেতে কাজ করবে, সে তো হয় না। বঞ্চিত আবার কি করছি? হ্যাঁ সত্যি তো, জ্যাঠাই কোথায় বঞ্চিত করলো? সবাই বায়না ধরেছিল না উৎসব করতে হবে, জ্যাঠাই তো করলেন। তো উৎসব হয়েছে, কাউকে বঞ্চিত করেননি জ্যাঠাই। বড্ড বার বেড়ে গেছে তোমার, চিনি। তুমি আমার কথায় হাসাহাসি করছো, আবার তো আমার সামনে। না না জ্যাঠাই, আমি তোমার কথায় কেন হাসবো? রূপাঞ্জন কিভাবে কথাটা বললো না, সেই জন্যই হাসিটা চাপতে পারিনি, বেরিয়ে গেছে নিজের থেকে। চোখা, ও তো একটা বাচাল ছেলে, ওর সঙ্গে থেকে থেকে তুমিও বাচাল হয়ে গেছো। শোনো, ওই দিনের কথা তো বলতেই এসো না। হ্যাঁ, ওই দিনের কথাটা এলে না আরো অনেক কথা চলে আসবে। হ্যাঁ হাসির বন্যা হয়ে গেছে। ওরা ভেঙাচ্ছ কেন? কেন তুমি আমাকে ভেঙাচ্ছ? আমি তোমার ভেঙানির দাঁত ধারি? হ্যাঁ, দাঁত ধারে কেন? শোনো, এই সাজির বিয়ের যত টাকা না সব আমার কাছে এখন আছে। আমার সঙ্গে যদি দুর্ব্যবহার করো না, তাহলে আমি যেটা করবো বলেছিলাম সেটাও করবো না। এই চাইছোটা কি বলো? চাইছোটা কি তুমি? হ্যাঁ, সাজির বিয়েতে লোকজন, তুমি একটা কাজ করো। কি? তুমি নকুল দানা আর জল দাও। ওটা হলে আমার থেকে খুশি আর কেউ হতো না, বুঝলি? বল না বাবা, বোঝ লোকটার মানসিকতা বোঝ। মানে
মানে কত নিচে নেমে গেছো তুমি বর্দাচ্ছি। তোমার কাছে মানসিকতা আমি শিখতে হবে না, অনেক মানসিকতা শিখিয়েছো আমাকে। হ্যাঁ, এবারে লুটে ফুটে সব শেষ করে দেবে, উচ্ছন্ন করে দেবে সংসারটা, তবে আমার শান্তি। বাবরের মৃত্যুর পর থেকে এক কথা বলে চলেছে। এক কথা বলবো না কি, যেটা জেনুইন কথা সেটাই তো বলছি। কিছু গুছিয়ে রাখতে পারে না, ভবিষ্যতের জন্য কিছু গুছিয়ে রাখতে পারে? কিচ্ছু রাখবে না, খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবনা চিন্তা বলে তো কিছু নেই। বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, আরে তাদের পড়াশুনো আছে, তাদের হায়ার এডুকেশন আছে। এ তো আমাদের দিনকাল নয় যে কোনো রকমে আমার বাবা মারা লেখাপড়া কোনো রকমে করিয়ে দিয়েছে, আমরা সেইভাবেই বড় হয়েছে। পরের জেনারেশন তো মোটামুটি সব নমো করে কেটে গেল। এদের এই যে শোন, এই যে আমাদের রিজু, বাবিন, এদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে না, তাদের যদি বিদেশ যেতে হয় টাকাটা পাবে কোত্থেকে? বউরা কিছু রোজগার করে যে বউরা এনে দেবে? বউরা কি করে? খালি স্কুইজ করে, খালি টাকা নেওয়ার ধান্দা করে। টাকা দাও, টাকা দাও, টাকা দাও, দিন রাত বলছে এটা কিনবো, সেটা কিনবো, এটা কিনবো, সেটা না, এই তো করে ওরা। এবার না বৌদির হাতে মার খাবে। তোকে এবার আমি মারবো।